তো এই ভিডিওটা অনেক দিন আগের। তো আমার ফোনে পড়েই ছিল, আমি পোস্ট করতে পারিনি এডিট করার জন্য। আর তখন আমাদের অসহ্য চলছিল, ওই কারণে এরকম খাবার মানে পেঁয়াজ ছাড়া। এই যে টিফিন বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই টিফিন বক্সটা আমার বর আমাকে বিয়ের আগে জন্মদিনে আমাকে গিফট করেছিল। টিফিন বক্সটা যখন দিয়েছিল এটা পুরোপুরি প্যাক করা ছিল। তো প্যাকেটটা খোলার পরে আমি যখন দেখলাম এই জিনিসটা বেরিয়ে আসছে, তখন আমি এটাই ভাবলাম যে আমাকে এরকম গিফট কেন দিল বাচ্চাদের মতন। তো যাই হোক, জিনিসটা দেখতে খুব কিউট আর ভিতরে স্টিলের মানে স্টিল দেওয়া আছে। তো জিনিসটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি তখন ভাবতাম যে এরকম গিফট তো আমার কোনো কাজে মানে গিফট তো আমার কোনো কাজেই আসবে না। তো যাই হোক, কোথাও গেলে বাবুর জন্য আমি এটাতে করে খাবার ক্যারি করতে পারি। এখনও পর্যন্ত কোথাও গেলে আমি এটাতে করে খাবার নিয়ে যাই। আর এখন যেহেতু ওর বাবা দোকানে থাকে, তো কোনো খাবার টাবার দিলে এটা আমার কাজে এসে যায়। তো ও ঠিক ভাবনা চিন্তা করেই দিয়েছিল যে জিনিসটা কোনো না কোনো দিন আমার কাজে এসে যাবে। তো এখন আমার বেশ কাজে লাগে এটা। অল্প স্বল্প কোনো কিছু খাবার দিলে এটাতে হয়ে যায়। আর এই অসহ্যের সময় তো আমাদের অনেক কিছুই খেতে নেই, অনেক কিছুই আমাদের এখানে মুড়িও খেতে নেই। তো সন্ধ্যাবেলাটা মানে দুপুরে ভাতটা খাওয়ার পরে সন্ধ্যাবেলাটা কী খাবো মনে হয়। তো আমি সকালে অনেকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটাকে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো ওর সাথে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটাতে আমি অ্যাড করেছি একটুখানি শসা কুচি, টমেটো কুচি, আর একটা পাতিলেবু কেটে নিয়েছি, সেটা একটু রস চিপে দিলাম। আর দিয়েছিলাম একটুখানি বিট লবণ, এমনি সাদা লবণ, আর দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো। তো এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে তেঁতুল। তো ওই জিনিসটা না দিলে এই খাবারটা একদমই ভালো লাগবে না খেতে। তো আমি একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো ওর জলটা আমি দিয়ে দেবো, মিশিয়ে দেবো, খেতে খুব ভালো লাগে এটাতে কিন্তু। তো এই খাবারটাতে তেঁতুলটা না দিলে মানে তেঁতুলের জলটা না দিলে একদমই ভালো লাগে না খেতে। আমার একটু টক টক লাগলে বেশ ভালো লাগে খেতে। আর এই সময় একটু ঝাল টক এটাই খাওয়া যায়, আর সেরকমভাবে তো সেরকম কোনো কিছু খাওয়া যাবে না। তো খাবারটা আমার ঠিকঠাক মাখানো হয়ে গেছে। তো দোকানে আমাদের ঘর থেকে বেশি দূরে না, খাবারটা আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আর তোমরা এরকম করে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব খুব ভালো লাগে। এই অসহ্য ভোর আমরা এরকমভাবেই খাবার খেয়েছি, মানে এই সন্ধ্যার টাইমটা। কোনো দিন এই ছোলা কাবলিটা বানিয়েছি, আর না হলে মটর সিদ্ধ বানিয়েছি। তো এই দুটো খাবারই আমাদের বেশি ভালো লাগতো এই অসহ্যের সময়। প্রথম 2 দিন তো ভাত খেতে খুবই ভালো লাগতো, আর আমি তো টক মানে তেঁতুলের ওই টকটা আমি রোজই বানাতাম। ওটা মানে না করলে তো আমি ভাতই খেতে পারতাম না। তো এইদিকে আমার পুরোপুরি খাবারটা রেডি হয়ে গেছে। তো আমি এখন বাবুকে নিয়ে যাব খাবারটা দিতে। আর কিছুটা পরিমাণ আমি শসা কেটে নিয়েছিলাম, যেহেতু গাজর টাজর মানে আমার কাছে কিছু আনা ছিল না। তো খাবার আমার নেওয়া হয়ে গেছে। এবার যাব আমি আর বাবু খাবারটাকে ওর বাবাকে দিতে। তো আমি আর বাবু চলে এসেছি ওর বাবাকে খাবার দিতে। তো রাস্তায় চলে এসেছি। আমাদের ঘর থেকে দোকানটা মোটামুটি বেশি দূরে না, খুব কাছেই। তো এখন মোটামুটি 6:30 নাগাদ বাজে। আর দেখি ওর বাবার কেমন লাগে খাবারটা। তো চলো তোমরাও দেখো। প্রথমে জিজ্ঞেস করলো কি খাবার নিয়ে এসছো, তারপর আমি বললাম দেখো, খুলে দেখো তুমি কি নিয়ে এসছি আমি। খাবারটা দেখে খুব খুশি হয়েছিল। তারপরে যখন খাবে দেখো তোমরা কি বলে। খাবারটা খেয়ে কিন্তু ওর খুব ভালো লেগেছে, আর ও এটাই বলছে যে বা দোকানের থেকেও তো ভালো বানিয়েছো তুমি। তো আমার বরের তো খাবারটা খুব ভালো লেগেছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।